সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে উইন্টার স্নোফল ইফেক্ট এডিটিং করতে পারবে। তো এডিটিং করতে গেলে তোমাদের দুটি অ্যাপ প্রয়োজন হবে, এক হচ্ছে পিক্সআর্ট আর সেকেন্ড হচ্ছে লাইটরুম। তো চলো বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো আমরা ফটোতে আগে দেখে নেবো জাস্ট ফটোতে আমরা কি করব। তো লাইটরুম থেকে আমি ফটোটা ফার্স্ট ডিস্যাচুরেট করব, ব্যাকগ্রাউন্ডটা এই সবুজ কালারগুলো ডিস্যাচুরেট করব। আর এরপরে আমরা পিক্সআর্টে গিয়ে আমরা স্নো অ্যাড করব। স্নো অ্যাড করার পর আবার লাইটরুমে ইম্পোর্ট করে আমরা কালার গ্রেডিং করব। এডিটে গিয়ে আমরা অর্ধতে সিলেক্ট করে নেবো, কেমন লাগে দেখে নেবো। অর্ধতে সিলেক্ট করার পরে তোমরা একটু কম বেশি করে নিতে পারো, অ্যাডজাস্ট করে নিতে পারো। আমার শ্যাডো একটু কম লাগছে, একটু বাড়িয়ে নেবো, আর ব্ল্যাকটা একটু কমিয়ে নেবো। তো এরপর আমরা যাব মিক্সার টুলে, রেড কালার সিলেক্ট করে একটু স্যাচুরেশনটা হালকা ডাউন করব আর লুমিনেন্সটা হালকা বাড়িয়ে নেবো। তো এরপর আমরা যাব অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালার যেহেতু আমাদের ফেসে আছে, এটা একদম স্যাচুরেট করলে একদম কালার চলে যাবে, আর একদম বাড়িয়ে দিলে ওভার স্যাচুরেট হয়ে যাবে। তো এটা হালকা কমিয়ে নেব আর লুমিনেন্সটা বাড়িয়ে নেব। আর এরপরে আমরা ইয়েলো যাব, ইয়েলো স্যাচুরেশন ডাউন করে দেবো। গ্রিনেও যাব, গ্রিনেও সেম করব, স্যান্ড কালারেও সেম করব। তো এরপর আমরা ব্লুতে যাব, ব্লুতে গিয়ে আমরা স্যাচুরেশন হালকা কমিয়ে নেব ব্লু, আর লুমিনেন্সটা বাড়িয়ে নেব হালকা। এরপর আমরা যাব ম্যাজেন্টা কালার একদম ডাউন করে নেবো। আর লাস্ট আছে আমাদের পিঙ্ক কালারে হালকা বাড়িয়ে নেব লুমিনেন্সটা। তো এরপর চলে যাব আমরা লাইটে। ওভারঅল আমাদের ফটোটা ব্রাইট করতে হবে। তো কার্ভে গিয়ে মিডলে একটা পয়েন্ট করে একটু উপরের দিকে স্লাইড করলেই আমাদের ওভারঅল ফটোটা একটু ব্রাইটনেস হয়ে যাবে। তো এরপর আমরা যাব হিলিং টুলে। তো হিলিং টুলে যাওয়ার পরে তোমরা দেখে নেবে তোমাদের হেয়ার ঠিকঠাক আছে কি না। আমার হেয়ার ঠিকঠাক লাগছে না ওপরের দিকে, তো আমি হেয়ারটা এখান থেকে আমরা ঠিক করে নেব। এখান থেকে ব্রাশ সাইড ঠিক করে নিয়ে তোমরা জাস্ট পেন করবে, যেখানে তোমাদের ঠিক লাগছে না হেয়ারটা, ওখান থেকে এগুলো ইরেজ হয়ে যাবে এই হেয়ারগুলো। তো এখান থেকে আমাদের করার পরে আমরা ঠিক চিহ্ন করে দেবো। তো বাদ বাকি তো আমাদের যেগুলো পিছনে এখানে এখনো সান কালারগুলো আছে, ওগুলো তোমরা ডিস্যাচুরেট করে নিতে পারবে। তো আমি ওখান থেকে করে নিই। তো জাস্ট এখান থেকে ব্রাশ সিলেক্ট করে প্রিন্ট করে নেবে সিলেক্টিভ টুলে গিয়ে, যেখানে যেখানে তোমাদের কালার লাগবে না। ওকে, তো আমার এখানে সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখান থেকে আমরা যাব কালারে গিয়ে স্যাচুরেশনটা একটু কমিয়ে নেব, -100, লাইটটা একটু বাড়িয়ে নেব। এখান থেকে হয়ে গেছে, চিহ্ন করে ব্যাকে আসবো। হয়ে যাওয়ার পরে এখান থেকে ছবিটা জাস্ট সেভ করে নেব। পিক্সআর্টে ইম্পোর্ট করার পর আমরা এখান থেকে ড্র টুলে চলে যাব। তো ড্র টুলে গিয়ে এখান থেকে লেয়ারে আইকন ক্লিক করে এখান থেকে প্লাসে গিয়ে ফটো লেয়ার আমরা অ্যাড করে নেব, যে ফটোটা আমরা স্নোটা অ্যাড করতে চাই। তো এই যে ফটোটা, আর এখান থেকে একটু রোটেট করে নেবে। তো এখান থেকে রোটেট করার জন্য এখানে ক্লিক করবে, রোটেট হয়ে যায়, তারপর টিক চিহ্ন। তো এই ব্লেন্ডিং অপশানটা আমরা স্ক্রিন রাখবো। এরপর যাবো আমরা ইরেজারে, কারণ আমাদের ফেসে এখনো দেখা পাচ্ছে ওখানে ফেসের ওপরও এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে এটা। তো এর জন্য আমরা ইরেজে যাব। ইরেজে গিয়ে হার্ডনেসটা একদম কমিয়ে নেবো আর সাইজটা একটু বাড়িয়ে নেবো। তো এরপর আমরা যেখানে যেখানে আমাদের ইরেজ করতে হবে সেখানে পেন করলে ইরেজ অটোমেটিকলি হয়ে যাবে। সো আমি এটা তাড়াতাড়ি করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ও ফেসে যেন না থাকে, শার্টে হেয়ারে যেন থাকে, যাতে রিয়েলিস্টিক লাগে। ওকে, আমার এখানে হয়ে গিয়েছে। তো এরপর আবার যাব লেয়ার আইকনে, এখান থেকে গিয়ে আবার ফটো লেয়ারে ক্লিক করে দেবো। তো এরপর আমরা আর একটা স্নো অ্যাড করব। স্নোটা অ্যাড করার পর আমরা এখান থেকে টিক চিহ্ন করে দিই, এরো ব্লেন্ডিং মোড রাখবো স্ক্রিন। তো স্ক্রিন রাখলে এটাও সামনে চলে আসবে, যে ওভারঅল আমাদের ফেসেও পড়েছে, সব জায়গায়ও চলে এসছে। তো এর জন্য আমরা ইরেজ সিলেক্ট করে নেব, ইরেজার ব্রাশটা।
এখান থেকে হার্ডনেস কমিয়ে সাইজ বাড়িয়ে একদম আগের মতো। তো এখান থেকে আমরা ফেস থেকে এগুলো রিমুভ করে দেব, জাস্ট পেন করলেই রিমুভ হয়ে যাবে। এটা ধরে ধরে করবে তোমরা একটু। তো হয়ে যাওয়ার পরে এখান থেকে টিক চিহ্ন মেরে দিয়ে এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আমরা সেভ করে নেব। তো এই ফটোটা আবার ইম্পোর্ট করব লাইটরুমে। তো ফটোটা লাইটরুমে ইম্পোর্ট করার পরে এখান থেকে আমরা জাস্ট চলে যাব কালারে গিয়ে আমরা যাব কালার গ্রেডিংয়ে একদম লাস্টে গিয়ে লাস্টের আগেরটাই হাইলাইট সিলেক্ট করে এখান থেকে আমরা এর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেব, জাস্ট এরকম 56 বাই। এর কালার রাখবো সাইন কালার, এরকম ঠিক আছে। এরপর আমরা যাব শ্যাডোতে সেই কালার ঠিক থাকবে, জাস্ট আমরা স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেব। তো এবার আমরা যাব কার্ভে। তো লাইটে গিয়ে কার্ভ সিলেক্ট করে নেব। এরপর আমরা যাব লাস্ট থেকে ব্লু থেকে আমরা সিলেক্ট করব। ব্লুতে গিয়ে একদম হাইলাইট যেখানে আছে এখান থেকে একটা ডট করে ওপরের দিকে, নিচ থেকে শ্যাডো থেকে ক্লিক করে হালকা নিচের দিকে। তো একটু এস কার্ভ মতো হবে এটা। এরপর আমরা গ্রিনে যাব, গ্রিনেও সেম করব। এরপর রেডে গিয়েও আমরা সেম করব, খুব বেশি লাগছে এখানে। তো এরপর আমরা যাব হোয়াইটে, এখান থেকে গিয়ে ওভারঅল একটু বাড়িয়ে নেব, জাস্ট এমন। তো এখান থেকে হয়ে যাওয়ার পরে দেখা পাচ্ছ আমাদের এখানে ফটো একদম রেডি ইনস্টাগ্রামে আপলোড করার জন্য। তো এখান থেকে ফটোটা আমরা জাস্ট সেভ করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।